আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদেরকে নিয়ে আসলাম মালয়েশিয়াতে গরুর ফার্মে। এটা হচ্ছে একটি গরুর ফার্ম। এখানে গরু, ছাগল, মহিষ, ভেড়া, এমনকি মুরগিও পাওয়া যায়। তো মুরগি তেমন বেশি পাওয়া যায় না, সামথিং ওরা শখের জন্য পালে। তো আমরা মেইনলি এসেছি হচ্ছে গরুর জন্য। তো এই তো আমরা গরু দেখতেছি। এখানে ঢুকতে একটা লাল সুন্দরী আর একটা সাদা সুন্দরীর সাথে দেখা হয়ে গেল। এই তো লাল সুন্দরী আর এই সাইডে একটা সাদা সুন্দরী বসেছিল। সে ঘাড় ঘুরে আমার দিকে তাকাইতেছিল যে কে আসলো, দেখি একটু ঘাটটা ঘুরাইয়া কোন বেরিয়ে আসলো। তো যাই হোক, ওদের দুজনের সাথে দেখা হতে হতে সামনে চলে আসলাম। সামনে এসে দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে, আমার খোমাটার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেমন ওরা আমাকে যুগ যুগ ধরে চিনে। কিরে ভাই, তোরা কি আমারে চিনোস? তোদের মাঝে তো কোনো বোন রে দেখতে পাচ্ছি না, সব ভাই। ওরা আমারই চিনে না, কিন্তু আমার দিকে সবগুলো এরকমভাবে ফোকাস দিয়ে তাকিয়ে আছে যেমন আমাকে যুগ যুগ ধরে চিনে। যাই হোক, ওদের সাথে হাই হ্যালো করলাম। ওদিকে তারা কথা বলছে গরুর বিষয়ে, বিজনেসের বিষয়ে। আমি এদিকে ঘুরে 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 ফার্মটা দেখছিলাম। তো এখানে হচ্ছে গিয়ে কিছু সামথিং গরু রাখছে। এটা হচ্ছে গিয়ে ডিসপ্লের জন্য, মানুষ আসলে যাতে দেখাতে পারে, এই জন্য পরিষ্কার করে ভালো জায়গায় রাখছে। এখন চলেন আপনাদেরকে আমাদের বাংলাদেশি, মানে যে বাংলাদেশে যেভাবে গরু পালন করে সেইভাবে এখানেও যে গরু পালন করে সেই গরুগুলো দেখাচ্ছি আমরা, চলেন। তো এই তো সামনে যাচ্ছি। এখানে আমি দেখলাম দূর থেকে যে এখানেও কিছু গরু আছে। তো আমি এখানে আসলাম, হেঁটে কই যাই, ওদের সাথে একটু সাক্ষাৎ করে আসি। ওরে বাবা, এসে দেখি তো পুরাই আমাদের বাংলাদেশ, মালয়েশিয়াতে ছোটখাটো একটা বাংলাদেশ। হ্যাঁ, কি সুন্দর, চারিদিকে শুধু গোবর আর গোবর, গোবর আর গোবর। তো এখানে আসার পরও সেম কাহিনী। কিছু কিছু গরু তো উঠে দাঁড়ায় আমার দিকে তাকায় আছে, মানে কি জানি, ওরা ভূত দেখার মতো আমার দিকে তাকায় আছে। কেন জানি, আমি কি ভূত নাকি আল্লাহ জানে। তো এগুলো সবগুলো গরু আমার দিকে তাকায় ছিল যেমন ওরা আমাকে খুব চেনে বা কিছু বলতে চাচ্ছিল এরকম। তো এখানে আমি আয়সা দাঁড়ায় দেখি, ও মা, শুধু গরু না, দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় মহিষগুলো তাকায় আছে আমার দিকে। অনেকগুলো মহিষ ছিল, মহিষের দিকে খুব পানি ছিল। পানি থেকে কিছু মহিষ উঠে আমাকে দেখে তাকায় আছে, মানে ওরা যেমন মানুষ দেখে না। দেখুন আপনারা প্রত্যেকটা গরুর চোখের দিকে লক্ষ্য করুন, প্রত্যেকটা গরু আমার দিকে তাকায় আছে যেমন ওরা আমাকে কিছু বলতে চাচ্ছিল। তো যাই হোক, এখানে গরু মহিষ দেখলাম। দেখে লাস্ট পর্যায়ে ওদের তাকাইয়া থাকা, দেখুন দেখুন একবার তাকাইয়া থাকাগুলো দেখে আমার না ভয় লাগে গেছে। তো আমার ভয় লাগার কারণে আমি এখান থেকে চলে আসছি। তো চলে আসার পরে এখানে আইসা একটা আসার সময় গাছ পাইছি, লজ্জাবতী গাছ। আমার মেয়ের আবার খুব পছন্দ লজ্জাবতী গাছ। আবার লজ্জাবতী গাছের মধ্যে একটা ফুল ফুটেছিল, আরও বেশি ভালো লাগতেছিল। এই জন্য গাছটাই পুরো তুলে নিলাম, বাসায় গিয়ে লাগাবো। আমি আবার যেখানে না সেখানে গাছ পাইলে নিয়ে নিই, এটা তো আমার একটা অভ্যাসই বলা চলে। মালয়েশিয়াতে আনাচে কানাচে সাকুলেন্ট গাছ পাওয়া যায়, এই জন্য আমি যেখানে যাই গাছ খুঁজি। তো এই তো এখন আমি দেখি পিছন ফিরে, আমার পিছনে পিছনে একটা বাছুর ছানা চলে আসছে ওইখান থেকে। কিরে, তুই কেন আসছস, কিছু বলবি? আয় 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 আয়। না, সে তো ঘাস কাটার মেশিনের নিচে চলে গেল, সে কিছু বলবে না, সে আমার এভাবেই দেখতে আসছে। মানে আমাকে আগে কখনো দেখেনি, তো তার জন্য সে আমাকে দেখতে আসছে, আমার সাথে পরিচিত হতে আসছে। তো এই তো এখন আমি যাচ্ছিলাম একটু সামনের দিকে। এখানে নাকি গরু জবাই করে এবং গরুর মাংস কাটা হয়। তা আমি যাচ্ছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু ভাইটা আইসা মাঝখানে কইলো, আপা মনি এখানে যাইয়েন না, এনে যাওয়া নিষেধ। তো আচ্ছা গেলাম না, সমস্যা নেই। তো অন্তে ফিরে আয়া বললাম বাইরে, দূরও বৃত্তে ঢুকতে দিল না, কি করবো। বাইরে আয়া পড়ছি, বাইরে আইয়া এনে আটতেছিলাম, দেখি কোনো সাকুলেন গাছ বা কোনো গাছ মাছ পাই নাকি। আমি আবার যেখানেই যাই সেখানেই গাছ খুঁজি, তো সেই জন্য ভাবলাম যে এখানেও দেখি একটু গাছ পাই নাকি খুঁজে। তো প্রথমে ভাবছিলাম যেহেতু গ্রাম্য এলাকায় যাব, গ্রাম্য সাইডে গিয়েছি, তো একটু আমাদের আঞ্চলিক ভাষা বা গ্রামের ভাষা ইউজ করব। পরে দেখলাম যে আমার মুখ দিয়ে গ্রামের ভাষাটা অতটা ভালো আসতেছিল না, এই কারণে নর্মালি যেভাবে কথা বলি সেভাবেই পরে ভয়েস ওভার দিয়ে দিলাম। তো এখানে গাছ খুঁজতে গিয়ে একটা হাসির কাণ্ড হয়েছে, আমি গাছ টান দিতে গিয়ে ঠাস করে পড়ে গেছি। তারপরে গাছ টাছ ফেলে রেখে চলে আসছি ভিতরে। যাই হোক, এখানে এসে দেখি একটা মোরগ মশাই দাঁড়ায় আছে, পাশে একটা বিল্লু মাসি আছে, বিল্লু মাসিটাও বসে ছিল। সেও আমাকে দেখে আগে আসছে, কে জানে আসছে মেহমান। তো এখানে মোরগ মশাই, এই যে এখানে বিল্লু মাসি বসে বসে সে পা চুলকাচ্ছিল। তো আমি আপনাদেরকে চলেন একটু ছাগলের যে এরিয়াটা আছে ওইখানে একটু নিয়ে যাই। কিন্তু জানেন আজকে ছাগলের এরিয়াতে গিয়ে তো আমি গরুর ওইখানে গিয়ে যতটুকু না ভয় পাইছি, এর চেয়ে বেশি ভয় পাইছি। আমাকে একটা ছাগল দেখে তেড়ে আসছে, এই তুই কে রে, আমাদের এলাকায় আসছিস, মানে এরকম একটা অবস্থা। একটু আমি একটু সামনে যাচ্ছি, আপনারা একটু জাস্ট দেখবেন ওদের লুকটা। একজন তো পুরো উপরে উঠে এরকম করে আসছে, এই তুই কে রে, মানে এরকম একটা অবস্থা। এই দেখুন এরা কিভাবে, মানে ওরা আমার দেখে মানে কি এক অবস্থা, কিভাবে, এই দেখেন এটা উপরে উঠে আসছে, এই তুই কে,
এই কেন আসছিস এখানে, এরকম একটা পরিস্থিতি ছিল। তো যাই হোক আমি এখানে বুঝলাম যে ওরা লাফ দিয়ে গায়ে পড়ে আসতে পারে, এই জন্য আমি সরে আসলাম। তো এখানে মুরগিরও একটা খোয়ারের মতো ছিল, ওরা মুরগি ছেড়ে পালে। তো আজকের ভিডিওটা এই ছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিবেন। মালয়েশিয়াতে আনাচে কানাচে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ফলো দিয়ে দিবেন, তাহলে অবশ্যই খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আমি ভবিষ্যতে নিয়ে আসবো। ওকে, আল্লাহ হাফেজ।